হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে 23শে জানুয়ারি, নেতাজির জন্মদিন আর সরস্বতী পুজো। তো আজকে সরস্বতী পুজোটা একটু কিন্তু বেশি স্পেশাল। লাস্ট পার্টে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে এই বছর হঠাৎ করেই আমার সরস্বতী পুজো করার ইচ্ছা হয়েছে, তাই রাত 12টা নাগাদ তো ঠাকুর এনেছি, কিন্তু পুজোর কোনো জোগাড়যন্ত্রই আমার করা ছিল না। তো মোটামুটি জোগাড়যন্ত্রী করতে করতে দেখতে পাচ্ছ 10টা প্রায় বেজেই গিয়েছে। এবার পিছনে একটু ডেকোরেশন করব বলে আমি যে গণেশ পুজোর ফুলমালাগুলো আনি সেইগুলো দিয়েই ভাবছিলাম কী কী করা যায়। যাই হোক, ভাই বললো এই কাঠটাকে আমরা ইউজ করতে পারি, তো আমরা কাগজ কিনে নিয়ে এসেছিলাম, তো সেইটাই আমরা পিছনে লাগাচ্ছি। আমি চেষ্টা করছিলাম কিন্তু আমার দ্বারা শুরুটা হয়নি, তো পুরোটা ভাই এই কাগজগুলো ভালো করে লাগিয়ে দিয়েছে। যাই হোক, এবার চলো আমাদের মোটামুটি ব্যাকড্রপটা তো বেসিকটা রেডি। এইবার দুপাশে দুটো কলা গাছ দেবো, সাথে একটুখানি আলপনা দেবো এবারে। আর মোটামুটি এখানে মাটিও আমি কিনে এনেছিলাম এই পাশে কলা গাছগুলো লাগানোর জন্য। ছোটোবেলা থেকে কিন্তু পুজোর জোগাড়যন্ত্রী করতে আমার ভীষণ ভালো লাগে, ইভেন এখনও। কিন্তু আমি কিন্তু সেরকম কোনো দিন অঞ্জলি দেওয়া, না খেয়ে থাকা, এইসব ব্যাপারগুলো আমি কোনো দিন করিও নি, আর খুব একটা আমি বিশ্বাসও করি না। কিন্তু এই পুজো আর্চা করতে গিয়ে যেটুকু না খেয়ে থাকতে হয়, বা যেহেতু আমরা কোনো এঁঠো খাবার খেতে পারি না, সেইটুকুও কিন্তু আমি প্রত্যেকবারই করি। তাতে আমার মন্দিরে বলো, আমার কাকিদের বাড়িতে পুজোতে বলো, সকাল থেকে কিন্তু আমি জোগাড়যন্ত্রীতেই থাকি, আর প্রায় বলতে পারো না খেয়েই থাকি। কিন্তু অঞ্জলি দেবো বলে শুধু না খেয়ে থাকা, সেই সব কিন্তু আমার খুব একটা হয় না, আর আমি তাতে খুব একটা বিশ্বাসও করি না। যাই হোক, মোটামুটি ডেকোরেশন তো হয়ে গিয়েছে, তোমরা জানিও কেমন লাগছে। এবার ভাবলাম সামনে একটুখানি আলপনা দিই। আমার কিন্তু গাইস আলপনা ছাড়া পুজো একদম ইনকমপ্লিট লাগে। যদিও গণেশ পুজোয় কিন্তু এই জায়গাটা আমার আলপনা দেওয়া হয় না, বাট প্রথমবার দেখলাম যে আলপনাটা দিয়ে বেশ ভালোই লাগছে। ভাবছি নেক্সট টাইম একবার ট্রাই করে দেখবো। যাক গিয়ে, এত কিছুর মধ্যে তোমাদের সাথে দেখানোই হলো না। আমি এবারে সরস্বতী পুজোয় পরেছিলাম এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মায়ের একটা সুন্দর শাড়ি, আর ফাইনালি লাইটটা জ্বালিয়ে তোমাদের পুরো ডেকোরেশনটাও দেখে দিলাম, কেমন লাগছে কিন্তু ডেফিনেটলি জানি। তো চলো, ভিতরের আলপনাটা যতক্ষণ শোকাচ্ছে ততক্ষণ চলে আসলাম বাইরের আলপনাটা দেওয়ার জন্য। এই দেখো, এদিকে আমি পুজোর আয়োজন করছি, আর মা কিন্তু আমাকে পুরো সারপ্রাইজ দিয়ে দিল, লুচি আলুর দম বানিয়ে হাজির। যদি এগুলো কিছুই প্ল্যান ছিল না, ভেবেছিলাম মিষ্টি দেবো, খই দেবো, আর এই আমার হাতের বানানো কেসার হালুয়াটা বানাবো, কারণ এটা সবাই খুব খেতে ভালোবাসে। যাক, এখানে তো মোটামুটি আমাদের প্রসাদ রেডি। চলো এবার মা সরস্বতীকে আসনে বসানোর পালা। চলো, এইদিকে তো আমাদের মা সরস্বতী আসন গ্রহণ করেই নিয়েছেন, আর এবারে আমাদের পুজোর ডেকোরেশন আর আলপনা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিও। নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করবো ঠাকুরমশাই ছাড়া আমি বাড়িতে কী করে সরস্বতী পুজোটা করলাম।